সুমাইয়া জিজ্ঞেস করলো, তুমি কোথায় গিয়েছিলে এই রাতে? আমি কোথাও যাইনি তো, আমি তো বিছানায় ঘুমাচ্ছিলাম। কি বলছো তুমি? তুমি বাড়িতেই ছিলে না, আর দেখো তোমার পায়ে কাদা, কাপড় ভেজা। সোহেল নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। সত্যি তার পায়ে কাদা, কাপড় ভেজা, কিন্তু সে তো কোথাও যাওয়ার কথা মনেই করতে পারছে না। পরের রাতে সুমাইয়া ঘুমালো না। সে সারা রাত জেগে সোহেলের পাশে বসে রইল। রাত প্রায় 3টার সময় হঠাৎ দেখল সোহেল উঠে বসলো, কিন্তু তার চোখ বন্ধ, সে ঘুমের মধ্যে। সোহেল বিছানা থেকে নেমে দরজার দিকে হাঁটতে শুরু করলো। সুমাইয়া তাকে ধরতে গেল, কিন্তু সোহেল এমনভাবে ধাক্কা মারল যে সুমাইয়া দেওয়ালে গিয়ে ধাক্কা খেল। এই শক্তি সোহেলের নেই। সুমাইয়া বুঝলো কিছু একটা খুব খারাপ হয়েছে। সোহেল দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। সুমাইয়াও পিছু পিছু গেল, কিন্তু দূর থেকে দেখলো সোহেল সোজা সেই তেঁতুল গাছের দিকে যাচ্ছে। গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে রইল, তারপর মাটিতে বসে পড়ল আর কি যেন খেতে শুরু করলো। মাটি খাচ্ছে, কাদা খাচ্ছে।